আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা একটু ভিন্নধর্মী রেসিপি। যারা খেয়েছেন তারা অবশ্য দেখেই বুঝতে পেরেছেন আমি কোন রেসিপির কথা বলছি। বাসন্তী পোলাও খেতে অসাধারণ মজার একটা রেসিপি। তাহলে চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাই। এর জন্য সর্বপ্রথম একটা বাটিতে আমি 2 টেবিল চামচ গাওয়া ঘি নিয়ে নিচ্ছি এবং এই ঘিটাকে আমি মেল্ট করে নিব। দেখতেই তো পারছেন মেল্ট করে নিয়েছি। এবার এর ভিতরে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া অ্যাড করছি এবং খুব ভালোভাবে হলুদ গুঁড়াটা ঘিয়ের সাথে মিক্স করে ফেলব। বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে কালো জিরা রাইসটা নিয়ে নিয়েছি এবং এই রাইসটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানি। এরপর আমি এর উপরে সেই ঘি আর হলুদের মিশ্রণটা দিয়ে দিব। তারপর অ্যাড করব 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছু মিক্স করে নিব। আর এই প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে প্রত্যেকটা চালের গায়ে গায়ে ঘি এবং হলুদের মিশ্রণটা লেগে যায়। আর যখন এই প্রসেসটা করবেন এত সুন্দর একটি স্মেল বের হবে তখনই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতেই তো পারছেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে। এবার আমি আরেকটা প্যানে প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এবং প্রায় 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তারপরে সর্বপ্রথম আমি এখানে আস্ত কিছু গরম মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4-5টা এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এই প্রত্যেকটা গরম মশলাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গরম মশলাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। গরম মশলাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করছি আস্ত কিছু কাজু বাদাম এবং কিশমিশ। এবং কিশমিশটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাজু বাদামের কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখতেই তো পারছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি এর ভিতরে মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে চালগুলোকে আমি ভাজতে থাকবো। একদম হাই হিটে আমি চালটাকে ভাজবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চালের কালার চেঞ্জ হয়ে আসছে। তো ভিউয়ার, দেখতেই তো পারছেন চালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, অর্থাৎ এ পর্যায়ে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি অ্যাড করব পানি। আমি এখানে প্রায় 1 কেজির মতো চাল নিয়েছি। 1 কেজি চালের জন্য ডাবল পানি নিতে হবে, অর্থাৎ পানি নিয়েছি আমি 2 লিটারের মতো। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি নেওয়ার চেষ্টা করবেন। এখন ভালোভাবে পানির সাথে মিক্স করে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ফুটতে শুরু করছে। দেখতেই তো পারছেন ফুটা শুরু হয়ে গেছে। এবার এর ভিতরে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব চালের সাথে। তারপরে সামান্য একটু গরম মশলার গুঁড়ি এখানে আমি অ্যাড করে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এবার গরম মশলাটা দিয়েও ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে অপেক্ষা করব চালের গায়ে গায়ে পানি চলে আসা পর্যন্ত। ভিউয়ার্স, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন চালের গায়ে গায়ে পানিটা চলে এসেছে। এ পর্যায়ে আমি আরেকটু মিক্স করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লো করে দিয়ে এটাকে আমি দমে বসাবো। দমে বসানোর আগে এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর আমি 4-5টার মতো কাঁচামরিচ ভিতর দিয়ে ফালি করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। চিনি এবং কাঁচামরিচটা পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি এটাকে দমে বসাবো প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর দেখতেই তো পারছেন ভিউয়ার্স, পোলাও রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মাঝখানে কিন্তু আমি প্রায় একবারের মতো নেড়ে দিয়েছিলাম। একদম তলানি থেকে আমি নেড়ে দিয়েছি যাতে যেন নিচে লেগে না যায়।
এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন পোলাওটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর আমি দেখছি চালটা ঠিকঠাক মতো ফুটেছে কিনা। এখন আমি এর ভিতরে অ্যাড করব আরও কিছুটা ঘি। আর ভিউয়ার্স, মনে রাখবেন এই রান্নাটা কিন্তু প্রচুর ঘি দিয়ে করতে হয়। আপনারা চেষ্টা করবেন রান্নার ভিতরে ঘি ব্যবহার করতে, এতে করে রান্নার টেস্টটা অনেক ভালো হয়। এবার ঘিটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর দেখতেই তো পারছেন পোলাওটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এই পোলাওটা। দেখতেই তো পারছেন কতটা ঝরঝরে এই পোলাওটা হয়েছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা প্লেটে বাসন্তী পোলাও নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি সার্ভ করেছি চিকেন কোরমা। আপনারা চাইলে বিফ ভুনা, চিকেন ভুনা, রোস্ট যে কোনো কারি দিয়ে এই পোলাওটা সার্ভ করতে পারেন, বা এমনিও খেতে পারেন। বাসন্তী পোলাও এমনি খেতেও অনেক মজা হয়। তো ভিউয়ার্স, দেখতেই তো পারলেন আমি কত সহজে বাসন্তী পোলাওটা বাসায় তৈরি করে ফেললাম। অসম্ভব মজার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যেতে পারে। এবং অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার পরিবার, ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেলে সবার সাথে শেয়ার করবেন আমার রেসিপিগুলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।